এখন গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো বুঝতে পারছি না, তার কারণ এখন বাজে রাত 1টা প্রায়, এবং আমরা এখন চলছি মা বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে। এখন আমরা আছি কাটরাতে। আজকে রাতে আমরা 9টা নাগাদ এসে পৌঁছেছি এবং সেখানে পৌঁছানোর পর আমরা ডিনার সেরে এখন আমরা চলেছি ভবানীর উদ্দেশ্যে। তো কাশ্মীর ব্লগের এটাই শেষ পার্ট, এবং এই পার্টেই বৈষ্ণোদেবী মায়ের যে যাত্রাপথ সেই দৃশ্য আমরা আপনাদেরকে শেয়ার করব। তো আমাদের পার্চি আমরা করে নিয়েছি, কোনো রকম টাকা পয়সা লাগেনি কিছু, তো গেছি জাস্ট আধার কার্ড দেখালেই হয়ে গেছে, এবং পার্চি কোথায় করা হবে, মানে এইটা কোথার থেকে দেওয়া হবে সেটা আপনারা এখানে যে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে। এখন আমরা মোটামুটি গেটের কাছে চলে এসেছি, যে গেট, এখান থেকে চেকিং হবে, তারপর আমাদের হাঁটা স্টার্ট হবে। চোখ মুখের অবস্থা ভীষণ খারাপ, দেখলেই বুঝতে পারছেন যে এতটা রাস্তা জার্নি করে এসেছি, সেই 12টায় বেরিয়েছি আর এখানে রাত 9টায় ঢুকেছি, মানে শ্রীনগর থেকে 12টায় বেরিয়েছি আর এখানে কাটরাতে রাত 9টায় ঢুকেছি। এখানে রাস্তা থেকে আমরা এই লাঠিগুলো নিয়ে নিলাম, 20 টাকা করে নিল, এবং ফেরত দিলে 10 টাকা করে, কি বলো, ফেরত দিলে 10 টাকা করে দেবে আমাদেরকে। আচ্ছা, ফেরত দিলে 10 টাকা করে দেবে। জেন্টস কোন দিকে? এখানে আমাদের চেকিং হবে, उसके बाद আমরা যেতে পারবো। घूम घूम के जाना पड़ेगा। এখন রাত বলে হয়তো এই জায়গাটা ফাঁকা, দিনে কিন্তু লাইন পড়ে আশা করা যায়। কত বলছে এগুলো? 5 টাকা করে। 5 টাকা। নিচে দাম কম ছিল না? দেখে নিলাম। কি বলে এগুলো? মায়ের আশীর্বাদ। মায়ের আশীর্বাদ। এখান থেকে আপনারা পালকি, পিট্টু, ঘোড়া সমস্ত কিছু বুকিং করতে পারবেন। এই যে সব ঘোড়ারা দাঁড়িয়ে আছে, আর এই যে আমাদের হাঁটা স্টার্ট হয়েছে, ফাইনালি আমাদের হাঁটা স্টার্ট হয়েছে। এখন বাজে প্রায় 1:30 রাত, জানি না কখন গিয়ে পৌঁছাবো, দেখা যাক। এখন বাজে 2:15, আর আমরা প্রথম দর্শন মন্দির যেটা আছে সেখানে আমরা পৌঁছে গেছি। এই হচ্ছে মন্দির, লেখা আছে এখানে প্রথম দর্শন মন্দির, মানে আমরা ফার্স্ট স্টেপ জাস্ট ক্রস করলাম, আরও আগে যাব, দেখাচ্ছি, সাথে থাকুন, দেখতে থাকুন। আপনারা যারা আসবেন তাদেরকে বলছি, এই যে পথে প্রচুর বসার জায়গা পাবেন। এই দেখুন, তার সাথে এখানে ড্রিঙ্কিং ওয়াটারও পেয়ে যাবেন, রেস্ট করতে পারবেন, রেস্ট নিয়ে যেতে পারবেন। আর এই দেখুন, উপরে পুরো মোটামুটি ছাউনি দেওয়া আছে, শেড দেওয়া আছে, ঝড় জল বৃষ্টিতে কোনো রকম অসুবিধা হবে না। মাঝখানে আপনারা কিছু শর্ট রাস্তা পেয়ে যাবেন, যেগুলো সিঁড়ি থাকবে। এখানে 115টা সিঁড়ি আছে, আমরা কভার করছি। আর তার আগে নিচটা দেখুন,
এই দেখুন কতটা উপরে উঠে এসেছি আমরা। এখন বাজে 3:30 আর ফাইনালি আমরা এসে পৌঁছেছি অর্ধকুমারী। এই যে পেছনে মন্দির, আর সামনে যাব। এখান থেকে দুটো রাস্তা আছে শুনলাম, একটা নতুন রাস্তা তৈরি হয়েছে, আমরা সেটাই ধরার চেষ্টা করব। এখানে আবার ওই প্রথম দর্শন মন্দির পর্যন্ত প্রচুর দোকানপাট পেয়েছি, তারপরে দোকানপাট ছিলই না, তবে পুরোটা রাস্তাই বিশ্রামের জন্য রয়েছে। এখানে অর্ধকুমারীতে দেখলাম একটা হসপিটাল মতো আছে, কারোর কোনো অসুবিধা হলে তারা এখানে চেক আপ করে নিতে পারবেন। এখানে এটা বোধহয় বিশ্রামাগার হবে। অর্ধকুমারীর পর রাস্তাটা কিছুটা নিচের দিকে নামছে। আমরা অর্ধকুমারীতে বেশ কিছুক্ষণ স্টে করেছি, তার কারণ আমাদের একজনকে পাওয়া যাচ্ছিল না, তাকে খুঁজে পেতে একটু সময় লাগলো, ওই জন্য বেশ 7 ঘন্টা 40 মিনিট ওখানে আমাদের চলে গেছে। এখন বাজে 4:40, আমরা চলেছি ভবানের উদ্দেশ্যে। এখন বাজে সকাল 6টা, আর এই যে দূরে ভবান দেখা যাচ্ছে, এখান থেকে এখনো 2.5 কিলোমিটার দূর বলছে। তো উপরেও আছে ভৈরবনাথের মন্দির, দেখা যাক। 6:11 বাজে, ফাইনালি আমরা মন্দিরের অনেকটা কাছে চলে এসেছি, আর এদিকে ভোর হচ্ছে, আস্তে আস্তে আলো জাগছে। তো এখন আমরা কতক্ষণে মন্দিরে যাব এবং দর্শন করব, সেখান থেকে ফিরে আসব, টোটালটাই জানাচ্ছি, দেখতে থাকুন। এখন বাজে সকাল 10টা, আর আমরা দর্শন করে আসলাম। অনেকটা টাইম লাগলো, আমাদের এক দাদার আর্মি ডিফেন্সে কাজ করতেন, তো সেই সুবাদে আমরা কিছুটা ছাড় পেয়েছি। তো এই হচ্ছে বৈষ্ণোদেবী দর্শন। লকারে রেখেছিলাম, সব কিছু রেখে ভেতরে ঢুকতে হয়েছে, মোবাইল পার্স কিছুই নিতে হয়নি। এবার আমরা ফিরে যাব কাটরার দিকে, হোটেলে যাব। हाँ के नहीं कोई बना लियो आ जाओ। এরা কি ওগুলো অনলাইন যাদের বুকিং আছে তারা কাগজ নিয়ে ওখানে যাচ্ছে। আমরা তো রাতে এসেছিলাম, তো সেই জন্য রাস্তাটা সেইভাবে দেখাতে পারিনি ব্লগে। তো এখন যেহেতু দিনের বেলা আমরা ফিরে যাচ্ছি, ওই জন্য একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে এদিকটা পাহাড়, আর এই হচ্ছে রাস্তা, শেড দেওয়া আছে, আর এই হচ্ছে লাঠি নিয়ে নিয়েছি প্রত্যেকে একটা করে। এদিকে আছে পালকি, এদিকে বাচ্চাদের জন্য গাড়ি। এখন মোটামুটি পুরো রাস্তাটাই নিচের দিকেই যেতে হবে। আমরা যখন রাতে উঠেছি পুরোটাই উপর দিকে আমাদের উঠতে হয়েছে। তো এখন ফিরে যাচ্ছি। আসার সময় যে কষ্টটা হয়েছিল এখন যাওয়ার সময় অতটা হচ্ছে না। এখন দেখা যাক কতটা যাওয়ার পর আমাদের কষ্টটা হয়। তো আমি কিছুটা গিয়ে দেখানোর চেষ্টা করব ফিরে যাওয়ার সিনগুলো। বহুত কষ্ট হয়ে গেল, বহুত মানে বিশাল কষ্ট গো।